করো না। আমি আমি ভাইকে বুঝিয়ে বলেছি, তুমি দেখে যাও ভাই, এ কাজ আর কখন করবে না। সূর্যকান্ত, গোপন করার চেষ্টা করিস না। আমি জানি চন্দ্রকান্ত তোর মতো নয়। আরে ওকে আমি খুব ভালো করে জানি। তোর কথা সে গ্রাহ্য করবে না। তার চাল চলন ভাব ভঙ্গি অন্য ধরনে সাধারণ মানুষকে সে মানুষ বলে ঘৃণা করে। তুই তার সহধর ভাই নয়, তাই তো বলছি এখন থেকে এইভাবে মনে মনে হিংসা পোষণ কর সূর্য। না না না, তুমি রাগের মাথায় যা তা বলছো। চন্দ্রকান্ত আমাকে খুব ভালোবাসে মা, তুমি দেখে নিও মা। মিছে কথায় আমাকে ভুলাতে পারবি না সূর্য। তুই না তাকে আমি নাকি মহারাজকে, তারপরে দেখো ওই আত্মসংসাপত্র আমি যাতে অহংকারে মুক্ত হই, ওই হতভাগা চন্দ্রকান্ত দিন বলে জানাই। না, আমি তোমাকে পায়ে পড়ি মা, আজকের মতো ভাইকে তুমি ক্ষমা করে দাও। ভুল করিস না বাবা। ভাই বলে তাকে তুই সোহাগ করে বুকে জড়িয়ে ধরতে চাইছিস, কারণ সেই শত্রু হয়ে দাঁড়াবি। তাই তো আমি বলছি এখন থেকে তুই শাসন কর বাবা। তাই বুঝি? কিন্তু শাসন কেন করবে? অন্যায় আমি কি করছি মা? নিশ্চয় করেছিস। পারতিস না তাকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে আনতে? পারতিস না যেই জানোয়ারটা সাইকেলের হাত ধরেছিল সেই হাত ধরে কেটে আস্তে করে ফেলে দিতে? পারিসনি সেই দিতে কিনে শয়তানকে মাথা ছেড়ে আনতে? নিশ্চয় ছিল মা। তবে কেন করিসনি চন্দ্রকান্ত? ওই শয়তান মাসুদ তাকে বুঝে নেওয়া উচিত। এই সাত শয়তান মানুষ হাতে তাদের ভাই এসে ক্ষমা চাইল অমনি ক্ষমার জাহাজ উজাড় করে দিলি, কিন্তু সেই সময় যদি তোর নিজের ভুল হতো তাহলে তুই কে করতে তাকে আমি জীবন্ত খবর দিতাম। যার পিতার রাজ্যে মন্দিরের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদ, সংস্কৃত বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা, তার কি এই মনোভাব সাজে রে ভাই? বিধর্মী মুসলমানরা চলুই না, তাদের ছোঁয়া গায়ে লাগলে ভগবান অসুস্থ হয়ে যায়। পিতা, তো ঠিকই বলেছে সূর্যকান্ত। মহারাজ মাসুদ খানকে বাধা দেওয়া উচিত হয়নি। আমি বাধা দিইনি পিতা, বড়দান ছুটে এসে বাধা দিল। প্রয়োজন একেবারে অমানুষ। তার জন্য মরার আমাকে যা নয় তাই বলছে। তোমার পায়ের যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে মহারাজ তুমি কি পাগল হয়ে গেছো মহারাজ? পাগল হয়েছো তুমি, আর তোমাকে পাগল করেছে ওই দাদা। দাদা চোখ রাঙিও না। আমি লক্ষ্য করে দেখেছি হিন্দুদেরকে তুমি মুসলমানদের বেশি ভালোবাসো, তাদের মসজিদ করতে সাহায্য করো। এসব সত্য সূর্যকান্ত। তাহলে আজ থেকে তোমার চলার পথ বদলে ফেলো। বিধর্মী মুসলমানরা আমাদের শত্রু, তাদের দেখো আর কারাগারে নিক্ষেপ করো। তাদের ধন দৌলত লুণ্ঠন করে রাজকোষের সম্পদ বাড়াও। মহারাজ তোমার কি শরীর অসুস্থ মহারাজ? ছিল না রানী, ছিল না। আজ থেকে তা শুরু হয়েছে। জানো রানী, জানো কি সেই ব্যাধি কি? কি মহারাজ? তোমার ছোট ছেলে চন্দ্রকান্ত। কোথায় পেলে এমন নিচু মনোভাব? যে আমার তোমায় এমন কুৎসিত পথে ছেলে প্রবুদ্ধ। আমার রাজ্যে মুসলমানরা সংখ্যায় লঘু, তাই বেশি ভাবামি তাদেরই বাসি। সাতশই গায়ে কোনো মুসলমান অপরাধ করলে তার কাটবো হাত, আর যদি তারা হিন্দু সেই একই অপরাধ করে তাহলে তার কাটবো মাথা। মহারাজ তোমার হয়ে গেছে। আস্তার একটা ফকির। তোমার সাহস কি কম নয়? রাজপ্রাসাদে প্রবেশ করেছো। দোষী ছোট হুজুর, দোষী আমি চলে গেলে এই স্থানে তোমরা জল ছিটিয়ে দাও। চুপ কর শয়তান! কথায় কাজ কি? প্রহরী ডাকো, সে শৃঙ্খলা লোক। তুমি জানো না রানী, তুমি জানো না এই ফকিরকে ধরিয়ে দিতে পারলে সুলতান খুশি হবে। তবে কি তুমি সেই হোসেন ভাই? আমি সেই হোসেন ভাই। হোসেন ভাই, ভাইজান, হোসেন ভাই, ভাইজান, চিনতে পারছো না মাগো? আমি সেই হোসেন যাকে মহারাজ রাস্তা থেকে দেখে সৈনিকের লোককে দিয়েছিলেন। হ্যাঁ
আমি সেই হোসেন যে হাজার বার তোমাকে মা মা বলে ওনার আদর করো না, সময় এখন আমার নেই। এই ফেরারি হোসেন খান এখন অনেক কাজ বাকি। বড় ভাইসানকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। কোথায়? বাংলার হিন্দু মুসলমান জমিদারের কাছে রাজা সুবুদ্ধি রায়, মেদিনী রায়, আবু তালেবের দরবারে বড় ভাইসানকে সঙ্গে নিয়ে বাংলার ঘরে ঘরে আমি সাহায্য ভিক্ষা করব। বণিকের অর্থ আর দারিদ্রের সামর্থ্য এই দিয়ে গড়ে তুলব আমি বাংলার মুক্তি ফৌজ। তারপর তোর লাঠির জোরে বাংলা থেকে জঙ্গি হাবশি শাসনের মূলচ্ছেদ করব মহারাজ। তবে এসো হোসেন, দেখো তবে আজ নয়, আজ নয়, না হোসেন, বর্তমানে ফেরার পলাতক তুমি সুলতানের কারাগার ভেঙে পালিয়ে এসেছো বাংলা থেকে। তোমাকে ধরবার জন্য অসংখ্য গোয়েন্দা গুপ্তচর বিচরণ করছে বাংলার পথে। করুক মহারাজ, তাকে আমি ভয় করি না। কিন্তু আমি করি হোসেন। হাফসির অত্যাচারে লাঞ্ছিত অপমানিত বাংলায় উঁচু করে তোলবার মতো মাথা যদি কারো থাকে তবে তা আছে তোমার। বিদেশি শাসকের লৌহ শৃঙ্খল ছিন্ন করার মতো সবল হাত যদি কারো থাকে তবে সে হাত তোমার। তাই অজ্ঞানের মতো রাজা আনন্দ রায় বাংলার দামাল ছেলে দেশ মাতৃকার এখন ইষ্ট পূজারী হোসেন খাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারছে না। কিছুদিন থাকো আমার রাস্তাতে, সময় হলেই তোমাকে এবং তোমার সঙ্গে আমার বীরপুত্র সূর্যকান্তকে মহাযাত্রার অনুমতি দেব। সেই ভালো হোসেন, কতদিন পরে তুমি মায়ের কাছে এসেছো। আজ আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো বাবা। চেহারাটা যে একেবারে ভেঙে পড়ছে বাবা। আবার সোজা হয়ে উঠবো মা গো। অনেক দিন যে মায়ের স্নেহ পাই। চন্দ্রকান্ত, ওই মা তোমার একার মা নয় ভাই, ও যে আমারও মা, লক্ষ লক্ষ প্রজার মা। হোসেন ভাই, তোমরা জানো না ভাইজান, তোমরা জানো না, আমি জানি। সাত সৈকার প্রজারা সব জানেন, সাত সৈকার মহারানী শুধু মা নয়, বাংলার নরম মাটি দিয়ে গড়া। বুঝতে পেরেছিলাম মা গো, নসিবে ছিল না, না চাইতেই সব পেতাম। অসংখ্য বান্দাবাদী হুকুমের আগেই ছুটত, সোনার পালঙ্কে শুয়ে সুলতানি খানাকে আমি ঘুমিয়েছিলাম। কিন্তু কি হোসেন, কাতর কান্নায় আমার ঘুম ভেঙে গেল। সোনার পালঙ্ক থর থর করে কেঁপে উঠল। চোখ মেলে চেয়ে দেখলাম শিহরে দাঁড়িয়ে এক কঙ্কাল সার নারী। চোখে তার পানি, মুখে তার ব্যথা, হাত দুটো বাঁধা ছিল শৃঙ্খলে। সর্বাঙ্গে চাবুকের দাগ, অত্যাচারে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত। আমি জিজ্ঞাসা করলাম, কে? নারী কেঁদে কেঁদে বলল, আমি তোর মা, ওরে বন্দিনী মা। মাগু, তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি দশের মায়ের রূপ ধরে ভাঙিয়ে দিয়েছ এই উজির হোসেন খান আরামের ঘুম। তোমার চোখের পানি হোসেনের সুখে দিয়েছে কবর। তোমার শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছে মুক্তির হাতিয়ার। তাই তো আজ আমি ফেরার, তাই তো আজ আমি ওই মর্যাদার মস্তক ফেলে ছুটে এসেছি পরাধীনতার কালো অন্ধকারে, স্বাধীনতার রক্তাক্ত আলো জ্বলতে।
করো তুমি বাংলার মা, তাহলে চেয়ে দেখো তোমার হাতে জড়ানো হাফসিদের লোক শৃঙ্খল বন্দিনী তুমি। তোমার মুক্তির জন্য জোয়ান রাজ পাগল। সাবধান রানী সাবধান, হোসেন আর সূর্যকান্তকে যেমন আগুনের মুখে ঠেলে দিচ্ছ, তেমনি করে তোমার আরো পুত্রকে ভীরু বলে কাপুরুষ মনে করে আঁচল দিয়ে ঘিরে রেখো না, আঁচল দিয়ে ঘিরে রেখো না। তুই আমার বড় ছেলে চন্দ্রকান্তকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, হাই বলে তাকে তুই ক্ষমা করিস না। আর চন্দ্রকান্ত চন্দ্রলোকের মতো স্নিগ্ধ পূজার ভালোবাসা সারা দেশে ছড়িয়ে পড়ুক, আয় আমি চাই। তুই মানুষ হ, দেশের সেবা কর, তোহাকে দেশের ভালোবাসা করিয়ে নে, নইলে পিতা মাতা দেবতা হলেও তাদের অসর পুত্রকে কেউ ক্ষমা করবে না, কেউ পূজা করবে না, এই যাও, যাও। ছোট লোক প্রজাদের পুজো কি করে আদায় করতে হয় চন্দ্রকান্ত তো ভালোভাবেই জানে। সে পুজো বেশি দিনে নয় চন্দ্রকান্ত, এক বিরত করবে তাতেও সন্দেহ আছে। দাদা। কেন ভুল করছিস ভাই? চল চল ভাই, আমরা দু ভাই এই দেশের সেবা করি গে। দেশ উচ্ছেদে যা, সূর্যকান্ত, বেরিয়ে যাও, বেরিয়ে যাও স্বার্থপর। আমি স্বার্থপর? নয়তো কি বিমাতার পুত্র তুমি প্রজাদের মাথায় হাত বুলিয়ে পিতা মাতার সঙ্গে অভিনয় করে ভাবছো ওই সাতশৈকার সিংহাসন তুমি দখল করতে চাও, কিন্তু না, আমি কখনোই না। কি বলছিস ভাই? ভাই, কে তোমার ভাই? আমি কখনো না। তুমি তুমি আমার শত্রু। চন্দ্রকান্ত, এই ভাই চন্দ্রকান্ত, এই পর্যন্ত সময় ভাই, মা কাছে নেই, যা বলবার তুই বলে নে ভাই। যদি খুশি হয়, যদি খুশি হয় আমাকে দুটো চাবুক মারতে পারি, তাতেও আমি দুঃখ পাবো না রে ভাই। কে বললে? ঠিকই বলেছি রে ভাই, আমি ঠিকই বলেছি। তোরে দেওয়া চাবুকের আঘাত আমি হাসি মুখে সহ্য করতে পারি রে ভাই, কিন্তু মায়ের চোখের জল আমি যে কিছুতেই সহ্য করতে পারি না রে ভাই। তুই তুই আমাকে সত্যি বল, আমাকে আঘাত কর, আমাকে চাবুক মার, তবে আমি মাকে হাসতে হাসতে বলবো, মা, মা গো, চন্দ্রকান্ত শিশু, সে আমার বড় বাচ্চা, সে আমার ছোট ভাই, ছোট ভাই। ভাই, তোমার অভিনয় বুঝি? অপেক্ষা করো, বিমাতার পুত্র তুমি, তোমাকে যে অনেক কিছু সইতে হবে। আর মক্কেলবাজ হোসেন খাঁকে আমি বুঝিয়ে দেবো, আমার নাম চন্দ্রকান্ত। আর শত্রু শত্রু দুশ্মন সব। আজ থেকে আর একটা শত্রু বাড়ল।